হ্যালো বন্ধুরা, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ 20টি জিকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে, যেগুলো আগামী যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষাগুলো আছে বা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দেখে নিই যে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেনগুলো কি কি রয়েছে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো, এই ধরনের বিভিন্ন কোশ্চেনগুলো দেখবে যে কোনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখলে তোমরা পাবে। দেখো, নীলগিরি পর্বত বলেছে, এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার, দেখো অপশন এ আনাইমুদি, বি দোদাবেতা, সি কলসুবাই, ডি মহাবালেশ্বর। তাহলে এদের মধ্যে সঠিক আনসারটা কি হবে না, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন বি, অর্থাৎ দোদাবেতা। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবার অনেক সময় দিয়ে দেয়, দেখো এখানে আনাইমুদি রয়েছে, এই আনাইমুদিটা কি না, এটা হচ্ছে তোমার পশ্চিম ঘাট পর্বত রয়েছে, অথবা আমরা বলছি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে কিন্তু তখন আনাইমুদি হবে। আর একটা দেখো কলসুবাই রয়েছে, এই কলসুবাইটা কি না, এটা হচ্ছে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তাহলে ভারতে এই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় স্থাপিত হয়েছে? তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, আমি টাইমার দিচ্ছি না, তোমরা কি করবে, স্টপ করবে, দিয়ে কমেন্টে অ্যান্সারগুলো জানাবে। এবং 20টার মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো চলো তাহলে কি বলেছে, অপশনগুলো দেখি, শিব সমুদ্রম, সিদ্রাপং, ভাকরানাঙ্গাল এবং হচ্ছে মেট্রোর। তাহলে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটা, এর সঠিক অ্যান্সারটা কি, অপশন বি, অর্থাৎ সিদ্রাপং হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেখানে স্থাপিত হয়েছিল। ওকে, নেক্সট চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে না, সম্প্রতি প্রথমবার প্রজনন হার বা এই যে ফার্টিলিটি রেট বলেছে, তার রিপ্লেসমেন্ট লেভেলের নিচে এসেছে কোন দেশের? তাহলে এই সম্প্রতি প্রথমবার হচ্ছে ফার্টিলিটি বা যেটা প্রজনন হার বলেছে, সেটা কি হচ্ছে যতটা লেভেলে তার নিচে নেমেছে, কোন দেশের না, অপশন এ চীন, অপশন বি জাপান, ভারত এবং বাংলাদেশ। তাহলে এর সঠিক অ্যান্সারটা কমেন্টে চেষ্টা করো, আমি তারপরে বলে দিচ্ছি। দেখো এর সঠিক অ্যান্সারটা কি হচ্ছে না, অপশন সি, অর্থাৎ ভারত এই প্রথমবার কি হচ্ছে তাদের ফার্টিলিটি বা প্রজনন হার বা জন্মহার যেটা, সেটা কি হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেলের কিন্তু নিচে নেমেছে। ওকে, নেক্সট আমরা চলি পরের কোশ্চেন দেখি কি বলেছে না, আলেকজান্ডারের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? দেখো একেবারে কমন কোশ্চেন যেগুলো দেখবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পড়ে, সেক্ষেত্রে বলেছে আলেকজান্ডারের জন্ম হয় কত খ্রিস্টাব্দে না, অপশন এ বলেছে 356, 353 খ্রিস্টাব্দে, 326 এবং 330 খ্রিস্টাব্দে। তাহলে আলেকজান্ডারের জন্ম হয়েছিল, সঠিক অ্যান্সারটা কি হবে না, অপশন এ, অর্থাৎ 356 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের জন্ম হয়। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মধ্যে এবং ভিডিওটাকে লাইক করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো বলেছে, পাট গাছ সম্পর্কে বলেছে। এই পাট গাছের কোন তন্তুটা পাট হিসাবে কিন্তু ব্যবহৃত হয়? অর্থাৎ আমরা পাট গাছের যে পাট ব্যবহার করি সেটা কোন তন্তু হিসাবে বা ওই গাছের কোন অংশটা? দেখো অপশন এ বলেছে জাইলেম, ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম উভয়ই এবং কোনোটি নয়। তাহলে এর সঠিক অ্যান্সারটা কি হবে না, এর ক্ষেত্রে দেখো আমরা যে কোন তন্তুটাকে পাট হিসাবে না, সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোয়েম রয়েছে, এই ফ্লোয়েমটাকে আমরা কি করছি, পাট তন্তু হিসাবে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে বি, ফ্লোয়েম। দেখো আমরা 6 নম্বর কোশ্চেন দেখি। দেখো জেনারেল থেকে একটা দিয়ে দেয়, দেখো মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? তাহলে মালয়েশিয়া বলেছে তার জাতীয় খেলা, দেখবে বিভিন্ন ধরনের রাজধানী বা শহরগুলো থেকে দেয়, এখানে বলেছে মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি বলেছে। এবার দেখো এখানে অপশন বলেছে টেনিস, ক্রিকেট, সি ব্যাডমিন্টন এবং হকি। তাহলে এক্ষেত্রে যদি আমরা সঠিক অ্যান্সারটা ধরি, অপশন সি ব্যাডমিন্টন। এবার এই ব্যাডমিন্টনটা দেখবে এদের ক্ষেত্রে বলা হয় জনপ্রিয়তার দিক থেকে কিন্তু মালয়েশিয়ার জাতীয় খেলা আমরা ব্যাডমিন্টন বলতে পারি। এমনি যদি আমরা দেখি মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাং তাকরাও।
একটা জাতীয় খেলা, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ওখানে ব্যাডমিন্টনটাকে আমরা ধরি। ওকে, নেক্সট এবার পরবর্তী আমরা কোশ্চেনে দেখব, দেখো কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে? তাহলে এমন একটা সংস্থা যে কিনা কলিঙ্গ পুরস্কারটা প্রদান করে, কোন সংস্থা? দেখো, এ বলেছে WHO, বি বলেছে ইউনেস্কো, সি বলেছে UNHCR, আর হচ্ছে ইউনিসেফ। তাহলে এই কলিঙ্গ পুরস্কারটা অ্যাকচুয়ালি দিয়ে থাকে উড়িষ্যার শহর দিয়ে থাকে, উড়িষ্যার শহরে কিন্তু এই কলিঙ্গ পুরস্কারটা দেওয়া হয়। এবার সেখানে দেখবে এটা কত সাল থেকে যদি আমরা বলি, 1952 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছে। সেই সময় কি হচ্ছে, রিজু পট্টনায়ক ছিলেন, তিনি কিন্তু এই পুরস্কারটা শুরু করেছিলেন। এবার এটা দেওয়া হয় কোন সংস্থা থেকে? না, এটা হচ্ছে ইউনেস্কো সংস্থা থেকে এটা দেওয়া হয়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি আমরা। 8 নম্বর কোশ্চেন দেখো, একটা ইতিহাস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তুঘলক বংশের পূর্ববর্তী ও পরবর্তী দুটো দিয়েছে। দেখো, পূর্ববর্তী কে আর পরবর্তী দুটো বংশের নাম দিয়েছে। তুঘলক বংশ বলেছে, তাহলে তুঘলক বংশের পূর্ববর্তী যদি আমরা দেখি, না পূর্ববর্তী কি রয়েছে? খলজি রয়েছে, আর পরবর্তী যেটা রয়েছে সৈয়দ বংশ। তাহলে সঠিক আনসার অপশন ডি, অর্থাৎ খলজি ও সৈয়দ বংশ। এটা তুঘলক বংশের একটা পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী রয়েছে। তারপরে দেখি আমরা কি বলছে, সুরজগড়। সুরজগড়ের যুদ্ধ কত সালে সম্পন্ন হয়েছিল? তাহলে এক্ষেত্রে অপশনগুলো দেখো, 1534 সালে, অপশন বি 1535, অপশন সি 1536 এবং অপশন ডি 1537। তাহলে এই যে সুরজগড়ের যুদ্ধটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? যদি এর সঠিক আনসার বলি, 1534 সালে এই সুরজগড়ের যুদ্ধটা হয়েছিল। ওকে, দেখি পরবর্তী দেখো কি বলেছে, এলাহাবাদ প্রশস্তি। এটা দেখবে যে কোনো ইয়ারের কোশ্চেনে কিন্তু এখান থেকে এই কোশ্চেনগুলো পড়ে, যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা। দেখো এখানে বলেছে বাণভট্ট, কলহন, সন্ধ্যাকর নন্দী এবং হরিসেন। তাহলে আমরা জানি এলাহাবাদ প্রশস্তি অপশন ডি, অর্থাৎ হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কি করেছিলেন? এই এলাহাবাদ প্রশস্তিটা লিখেছিলেন। তাই এলাহাবাদ প্রশস্তি কার লেখা? না, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের কিন্তু লেখা। ওকে, দেখি পরবর্তী দেখো কোশ্চেনটা কি রয়েছে, না সাক্ষী মালিক। এটা হচ্ছে একটা কি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খেলাগুলো থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে, সেখান থেকে একটা দিয়েছি। দেখো, সাক্ষী মালিক কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? কুস্তিগির, লেখিকা, নৃত্যশিল্পী না ক্রিকেট? তাহলে এই সাক্ষী মালিক আমরা দেখেছি, না এটা কি হচ্ছে, না কুস্তিগির বা রেসলার যাদের বলা হয়, ওই কুস্তিগির বা রেসলারের সঙ্গে যুক্ত আছে। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমরা দেখি। 12 নম্বর কোশ্চেন বলেছে, সুলতানা রাজিয়ার রাজত্বকাল হলো। তো দেখো বিভিন্ন ধরনের এই কোশ্চেনগুলো এই ধরনের বিভিন্ন আসে। দেখো তোমরা যদি পারো কমেন্টে কিন্তু উত্তরটা জানানোর চেষ্টা করো, যে সুলতানা রাজিয়ার রাজত্বকাল কখন ছিল? 1206 থেকে 1210, না 1210 থেকে 1236, না 1236 থেকে 1240, না এদের মধ্যে কোনোটিই নয়। কোনটা হবে তোমরা তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও। দেখো এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 1236 থেকে 1240 খ্রিস্টাব্দে এই ক বছর কিন্তু সুলতানা রাজিয়া তিনি রাজত্ব করেছিলেন। ওকে, এবার দেখি আমরা পরবর্তী কি কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেন দেখো বলেছে, শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পরবর্তী যে এক্সামগুলো আছে সেই রিলেটেড করে আমরা বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, এই 20টার মধ্যে অবশ্যই তোমরা কিছু না কিছু কমন পাবে। তোমরা কিন্তু জানানোর চেষ্টা করবে তোমাদের 20টার মধ্যে কে কতটা উত্তর দিতে পেরেছো। ওকে, তাহলে কি বললাম, না শান্তিস্বরূপ ভটনগর পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? কোন ফিল্ডে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়? স্পোর্টসের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, না চলচ্চিত্রের ক্ষেত্রে, না বিজ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে? তোমরা উত্তরটা কমেন্টে জানাও, আমি তারপরে উত্তরটা জানিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এই শান্তিস্বরূপ ভটনগর পুরস্কারটা কি হচ্ছে, না বিজ্ঞান বা প্রযুক্তি, সায়েন্স বা টেকনোলজি যে রয়েছে ওই বিজ্ঞান বা প্রযুক্তির ক্ষেত্রে এই শান্তিস্বরূপ ভটনগর পুরস্কারটা কিন্তু দেওয়া হয়ে থাকে। ওকে, আশা করছি তোমাদের প্রিপারেশনগুলো ভালো আছে এবং উত্তরগুলো তোমরা ঠিকঠাক দিতে পারছো। এরপরে দেখো বলেছে কি কোশ্চেন দেখি আমরা চলি। 14 নম্বর কোশ্চেন দেখো, বিখ্যাত ছবি একটা আমরা সবাই জানি, সত্যম শিবম সুন্দরম। এই কথাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকি, কিন্তু এই যে ছবিটা এটা কে তৈরি করেছিলেন?
মহেন্দ্র সিং নাথ, নন্দকিশোর শর্মা, না শিবনন্দন নাতিয়াল, না রাজ কাপুর? তাহলে এই যে সত্যম শিবম সুন্দরম একটা বিখ্যাত ছবি, এটা কে তৈরি করেছিলেন? না অপশন সি, শিবনন্দন নাতিয়াল ছিলেন, তিনি কিন্তু এই বিখ্যাত ছবিটা কিন্তু তৈরি করেছিলেন। ওকে, পরবর্তী দেখি আমরা 15 নম্বর কোশ্চেনে চলে যাই। গহনা তৈরির জন্য, যে কোনো আমরা যে গহনা বলছি, এই গহনা তৈরির জন্য সোনার সঙ্গে আমরা কোন ধাতু মিশ্রিত করি? তাহলে সোনার যে আমরা গহনাগুলো তৈরি করছি, ওর সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয় একটা গহনা তৈরির ক্ষেত্রে? দেখো 10টা বলেছে, তামা, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম। তাহলে এই যে আমরা গোল্ড বা সোনা রয়েছে, তার সঙ্গে আমরা তামা মিশিয়ে কি করছে, বিভিন্ন ধরনের গহনাগুলো তৈরি করা হয়। অর্থাৎ তামা এবং সোনার মিশ্রণ দিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে গহনাগুলো তৈরি করে থাকি। দেখো 16 নম্বর কোশ্চেন, দোহা, বিখ্যাত দোহা এর রচয়িতাকে? বিভিন্ন ছোট ছোট সংকলিত বিভিন্ন কবিতাগুলো বা এগুলোকে দোহা রূপে বলা হয়ে থাকে। এই দোহার রচয়িতা কে করেছিলেন? কবি, গুরু নানক, চৈতন্য, মহাবীর। আমরা প্রত্যেকে জানি কি হচ্ছে দোহার রচয়িতাকে? না কবির। তিনি কার শিষ্য ছিলেন সেটা কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে প্রত্যেকে, যে তিনি কার শিষ্য ছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখি 17 নম্বর কোশ্চেন। দেখো একটা ইম্পর্টেন্ট তোমার পলিটি থেকে কোশ্চেন দিয়েছে, যে কোন দেশের সংবিধান অলিখিত সংবিধান, লিখিত নেই। আবার যদি আমরা বলি যে লিখিত সংবিধান বা সব থেকে বড় যদি লিখিত সংবিধান কোন দেশে থাকে, আমরা জানি আমাদের ভারত বা ইন্ডিয়ার ক্ষেত্রে লিখিত সংবিধান। কিন্তু এখানে বলছে কোন দেশের অলিখিত সংবিধান রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত আর হচ্ছে গ্রেট ব্রিটেন। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? না গ্রেট ব্রিটেন, যেখানে কি রয়েছে না এই অলিখিত সংবিধানটা কিন্তু রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন আমরা এরপরে যাব। দেখো ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে, অর্থাৎ এই ভারতবর্ষের যে ব্যাংকটা কি হচ্ছে প্রথম এটিএম পরিষেবা চালু করে, সেটি কোন ব্যাংক? এক্সিস ব্যাংক, বিওআই, এইচএসবিসি, না এসবিআই? এক্ষেত্রে যদি আমরা দেখি সঠিক উত্তরটা কি হবে? না অপশন সি, অর্থাৎ এইচএসবিসি। এই ব্যাংক যেটা কি হচ্ছে সর্বপ্রথম কি হচ্ছে এটিএম পরিষেবা কিন্তু চালু করেছিল। নেক্সট দেখো 19 নম্বর, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গের শুল্ক বন্দর যদি বলেছে, পশ্চিমবঙ্গের কি হচ্ছে শুষ্ক বন্দর, বা যেটাকে আমরা কি বলছি ড্রাই পোর্ট বলা হয়, শুষ্ক বন্দরটা কোথায় অবস্থিত রয়েছে? কলকাতা, হলদিয়া, কলকাতা হলদিয়া দীঘা এবং কলকাতা হলদিয়া। এক্ষেত্রে কোনটা হবে শুষ্ক বন্দর বা ড্রাই পোর্ট যদি বলা হয়? এক্ষেত্রে সঠিক আনসারটা হবে অপশন এ, অর্থাৎ কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি শুষ্ক বন্দর বা ড্রাই পোর্ট। ওকে, নেক্সট তাহলে একেবারে আমরা আজকের লাস্ট কোশ্চেন দেখো চলে এসেছি। না ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? দেখো একটা বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? জন গাথার, এন.এ. পালকিওয়ালা, আবুল কালাম আজাদ, এভি কামাত। বিভিন্ন দেখবে সালের কোশ্চেনে এই কোশ্চেনটা এসে থাকে। তো এর সঠিক আনসারটা কি? না অপশন সি, অর্থাৎ আবুল কালাম আজাদ হচ্ছে এর সঠিক আনসার। এবার তোমরা প্রত্যেকে কে কত স্কোর করেছো কিন্তু কমেন্টে কিন্তু তোমরা জানাবে, এবং তোমরা কি ধরনের ভিডিওগুলো চাইছে সেগুলো কিন্তু কমেন্টে জানালে আমরা পরবর্তী সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।